আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের দেশের পরীক্ষার পাস মার্ক কেন 33, এটা কেন 30 হলো না বা 50 কেন হলো না? এই একটা সংখ্যার উপর ভিত্তি করে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে দশকের পর দশক ধরে। কিন্তু আপনি যদি এই 33 নম্বরে পাশের পিছনের আসল ইতিহাসটা জানেন, তবে একজন বাঙালি হিসেবে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা জানবো কিভাবে ব্রিটিশরা আমাদের পরীক্ষার পাস মার্ক 33 নম্বর করেছিল আমাদের অপমান করার জন্য। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 167 বছর আগে 1858 সালে। তখন এই উপমহাদেশ ব্রিটিশদের শাসনে। সেই বছরই প্রথম মেট্রিকুলেশন বা প্রবেশিকা পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সমস্যা বাঁধলো পাশের নম্বর নিয়ে। তৎকালীন ব্রিটিশ লর্ড এবং কর্মকর্তারা আলোচনায় বসলেন পাস মার্ক কত রাখা যায়। সেই সময়ে খোদ লন্ডন বা ব্রিটেনে পাস মার্ক ছিল 65, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 65 পেলে একজন শিক্ষার্থীকে যোগ্য বলে গণ্য করা হতো। ব্রিটিশ লর্ডরা যখন বৈঠকে বসলেন তখন তাদের মধ্যে এক অদ্ভুত বর্ণবাদী ধারণা কাজ করছিল। তারা মনে করতেন ভারতবর্ষের মানুষ মেধা বা বুদ্ধিমত্তায় ব্রিটিশদের তুলনায় অর্ধেক। আক্ষরিক অর্থেই তারা বিশ্বাস করতেন যে একজন ব্রিটিশ ছাত্রের সমান বুদ্ধি একজন বাঙালি বা ভারতীয় ছাত্রের কখনোই নেই। তাই তারা সিদ্ধান্ত নিলেন ব্রিটেনের পাস মার্ক যদি 65 হয় তবে এই অর্ধেক বুদ্ধিমান জাতির জন্য পাস মার্ক হবে অর্ধেক, অর্থাৎ 32.5। 1858 সাল থেকে 1861 সাল পর্যন্ত শিক্ষার্থীরা 32.5 পেলে পরীক্ষায় পাস বলে গণ্য করা হতো। কিন্তু 1862 সালে এসে দেখা গেল দশমিক সংখ্যা বা পয়েন্ট হিসাব করাটা বেশ ঝামেলার। নম্বর যোগ করতে গিয়ে শিক্ষকরা সমস্যায় পড়ছিলেন। তখন হিসাবের সুবিধার জন্য এই 32.5 কে রাউন্ড ফিগার করে 33 করা হয়। সেই থেকে আজ পর্যন্ত 1862 সালে সেই ব্রিটিশদের চাপিয়ে দেওয়া অপমানজনক 33 নম্বরই আমাদের পাশের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আমরা ব্রিটিশদের তাড়িয়েছি 1947 সালে আর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি 1971 সালে। আমাদের পতাকা বদলেছে, মানচিত্র বদলেছে, এমনকি শিক্ষার কারিকুলামও বহুবার বদলেছে, কিন্তু বদলায়নি এই 33 নম্বরের বোঝা। কিন্তু কেন? কারণ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানদণ্ড দিয়ে নয় বরং পাশের হার দিয়ে বিচার করতে অভ্যস্ত হয়ে গেছি। পাশের হার বেশি দেখালে সরকারের সাফল্য ফুটে ওঠে, কিন্তু শিক্ষার মান কি আদৌ বাড়ছে? 33 পেয়ে পাশ করা একজন শিক্ষার্থী কি আসলে পরবর্তী ধাপের জন্য যোগ্য? একবার ভেবে দেখুন তো, বিশ্বের উন্নত দেশগুলোর পাশের মানদণ্ড কত? অনেক দেশে 50 বা 60% নম্বর না পেলে পাশ করা যায় না। এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোরও অনেক নামী প্রতিষ্ঠানেও ন্যূনতম পাশের হার অনেক বেশি। আর আমরা 33 নম্বরকে সফলতার সিঁড়ি বানিয়ে ফেলেছি, যা আসলে আমাদের বুদ্ধিভিত্তিক দৈন্যতাকেই তুলে ধরে। আমরা আজও সেই ব্রিটিশদের দেওয়া অর্ধেক বুদ্ধিমান তকমাকে সগৌরবে বয়ে বেড়াচ্ছি। পাস মার্ক 33 হওয়ার পরে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই হয়ে গেছে পরীক্ষা নির্ভর। শিক্ষার্থীরা ভাবে যেভাবেই হোক 33 পেলেই তো পার হয়ে যাব। এতে প্রকৃত জ্ঞান অর্জনের চেয়ে নম্বর পাওয়ার প্রতিযোগিতা বেড়ে গেছে। একজন ছাত্র হয়তো গণিতে খুব কাঁচা, কিন্তু সে অন্য বিষয়ে অনেক ভালো। সে 33 পেয়ে টেনে টুনে পাশ করে যাচ্ছে ঠিকই, কিন্তু কর্মজীবনে গিয়ে সে বড় ধরনের হোঁচট খাচ্ছে। এই 33 নম্বর আসলে মেধাকে যাচাই করে না, বরং মেধাকে একটি গণ্ডির মধ্যে আটকে রাখে। ব্রিটিশরা আমাদের শোষণ করেছে এবং আমাদের সম্পদগুলো লুটে নিয়েছে, কিন্তু ব্রিটিশরা আমাদের মনস্তাত্ত্বিকভাবে যে শিকল পরিয়ে দিয়ে গেছে তা আমরা আজও ভাঙতে পারিনি। 33 নম্বরে পাস, এই ধারণাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একসময় পরাধীন ছিলাম এবং আমাদের মেধাকে তখন অবজ্ঞা করা হতো। এখন সময় এসেছে এই প্রথা ভাঙার। আমাদের পাশের হার বাড়ানোর চেয়ে শিক্ষার মান বাড়ানো বেশি জরুরি। আপনি কি মনে করেন আমাদের পরীক্ষার পাস মার্ক 33 থাকা উচিত নাকি এর থেকে বাড়ানো উচিত? আপনার কি মনে হয় এই পরিবর্তনের ফলে কি শিক্ষার মান উন্নত হবে? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ মতামত জানান এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যাতে সবাই এই অজানা ইতিহাস জানতে পারে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।